নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার স্পেসিফিক পার্সনের লেট নাইট কারেন্ট ফিলিংস কি আপনাদেরকে কেন্দ্র করে, অর্থাৎ গতকাল রাত্রে আপনার স্পেসিফিক পার্সন আপনাদেরকে কেন্দ্র করে ঠিক কী ধরনের কথাবার্তা ভাবছিলেন, আপনাদের স্পেসিফিক পার্সন আপনাদের নিয়ে গতকাল রাত্রে ঠিক কী ধরনের চিন্তাভাবনা করছিলেন, এই সব কিছুই আমরা জেনে নেব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। আপনাদের সকলকে জানাই সুপ্রভাত, ভেরি ভেরি গুড মর্নিং। আপনারাও কিন্তু যে যার স্পেসিফিক পার্সনকে চোখ বন্ধ করে মনে মনে গুড মর্নিং জানাতে ভুলবেন না। এবং আপনাদেরকে বলে রাখি, আমরা কিন্তু অলরেডি 8 পোর্টালের এনার্জিতে চলে এসেছি। হ্যাঁ, আর আজকে যে কোনো পোর্টালের এনার্জি কিন্তু তার 7 দিন আগে থাকতে এবং 7 দিন পর পর্যন্ত কন্টিনিউ করে। এবং এখানে আমরা অলরেডি যেহেতু 8 পোর্টালের এনার্জির ভিতর চলে এসেছি, আপনারা কিন্তু নিজেদের এনার্জিতে অদ্ভুত পরিবর্তন, নিজের মন মানসিকতাতেও অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করবেন। এবং এই সব কিছু কিন্তু আপনাদের মনের মানুষ, আপনাদের স্পেসিফিক পার্সনের জীবনেও কিন্তু ঘটছে, সেও কিন্তু এটার ব্যতিক্রম নয়। চলে এসেছে আমাদের প্রথম কার্ড এখানে, পেজ অফ ওয়ান্ডস। ওকে, আমরা দেখার চেষ্টা করছি কিং অফ পেন্টাকেলস। আচ্ছা, দ্য স্টার কার্ড, জাস্টিস কার্ড, আর এসে গেছে 5 অফ পেন্টাকেলস। সো এখানে যদি আমরা আপনার স্পেসিফিক পার্সন গতকাল রাত্রে আপনাদেরকে কেন্দ্র করে ঠিক কী ধরনের কথাবার্তা ফিল করছিলেন সেটার যে মেন থিম, এই আলোচনাতে যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পাবো যে আপনার স্পেসিফিক পার্সনের এনার্জিতে না বড় রকমের শিফট আসছে, বড় রকমের পরিবর্তন আসছে। এবং এই যে ওনার যে লেট নাইট কারেন্ট ফিলিংস, সেটার মেন থিম হচ্ছে পরিবর্তন এবং ওনার ইগোর ডেথ হচ্ছে। এবার এখানে ইগো ডেথ জিনিসটা কি, উনি কিন্তু এখানে হিল হতে শুরু করছেন। সর্বোপরি মান্থ অফ অগাস্ট এবং 8 পোর্টাল আপনার পার্সনের লাইফে ওনার এন্টায়ার এনার্জিতে উনি ওনার জীবনে যে সমস্ত মানুষদের সাথে যা কিছুই কানেকশন দ্বারা আবদ্ধ, সেই সব কিছুর মধ্যেই না ধীরে ধীরে একটা করে হিলিং আসছে। আপনার স্পেসিফিক পার্সন আগে যেরকমভাবে চিন্তাভাবনা করতেন, যা কিছু উনি বলতেন, যে জিনিস, যে ঘটনার প্রতি যা কিছু দৃষ্টিভঙ্গি রাখতেন, উনি আপনাকে যা যা বলতেন, আপনার প্রতি যা দৃষ্টিভঙ্গি রাখতেন, সমস্ত জায়গা কিন্তু এখানে পরিবর্তিত হবে। এখানে হিলিং আসছে, এখানে চেঞ্জ আসছে, এখানে ইগো ডেথ আসছে। এবার আপনাদেরকে বলে রাখি, ইগো ডেথ বলতে এখানে কি বোঝানো হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা ইগো বলতে বুঝি আত্ম অহংকার, বা শুধুই নিজেকে একদম সেলফ সেন্টার্ড হয়ে থাকা, আমি সবার থেকে বেস্ট, আমার কোনো দোষ থাকতেই পারে না, বা একটা অহংকার টাইপের যে বিষয়, সেটাকে আমরা ধরি। অ্যাকচুয়ালি ইগো মানে হচ্ছে নিজের সত্তা থেকে সরতে না পারা। অর্থাৎ আমরা ছোটবেলা থেকে নিজেদের উপর না বেশ কিছু ধারণাকে চাপিয়ে দিই, যেরকম এবং এই সমস্ত ধারণাগুলো আমাদের মধ্যে যে ডেভেলপ করে, তার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদের আশপাশের মানুষদের মানে তারা আমাদের নিয়ে যা যা এক্সপ্রেস করেন, আশপাশের মানুষেরা আমাদের প্রতি যে যে দৃষ্টিভঙ্গি রাখেন, যে যে কথাবার্তা প্রকাশ করেন, এর মধ্যে আমাদের পরিবারের লোক, আমাদের পিতা মাতা, বন্ধু বান্ধব, স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই পড়েন, পাড়া প্রতিবেশী যে কেউ পড়তে পারেন। সেই সমস্ত মানুষেরা আমাদের প্রতি যে ধরনের ধারণা রাখেন, সেই সমস্ত মানুষেরা আমাদেরকে যা যা কিছু আমাদের সম্পর্কে ছোটবেলা থেকে দেখান, অর্থাৎ তাদের চোখে আমরা কি, এই জিনিসটা অনেকটাই আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়। যেরকম ভাবে বলা হয় বিষয়টা, যে আপনারা অনেকেই দেখবেন যে আপনারা যখন কোনো কিছু ম্যানিফেস্ট করছেন, কিন্তু আপনারা নিজের মনে মনেই বলেন যে না, ওই জিনিসটা আমার সাথে ঘটতেই পারে না, এটা হওয়া আটারলি ইম্পসিবল। আপনি সেই জিনিসটার জন্য ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করছেন যে ভগবান আমার এই কাজটা যেন হয়ে যায়, কিন্তু তবুও আপনি নিজেকে কোথাও গিয়ে চেতন মনে বলছেন যে না না, এটা আমার সাথে হতেই পারে না। আপনি কোনো একজন ব্যক্তির ভালোবাসাকে চাইছেন, কিন্তু আপনি নিজের চেতন মনে যখন আসছেন, তখন আপনি নিজেকে বলছেন যে সেই ব্যক্তিটা আপনাকে ভালোবাসতেই পারে না। এই কথাগুলো আপনাকে কে বলছে? আপনার ইগো আপনাকে বলছে। এই ইগো, এই যে সত্তা, এটা আপনার ভিতর কোথা থেকে এসছে? ছোটবেলা থেকে আপনি যে সমাজের মধ্যে বড় হয়েছেন, তার আশপাশের মানুষজন, তাদের যে চাপিয়ে দেওয়া দৃষ্টিভঙ্গি, তাদের চোখ দিয়ে আপনি নিজেকে অ্যাকচুয়ালি দেখছেন। এবং এই সব কথাগুলো আপনার আত্মা আপনাকে বলছে না, আপনার সোল আপনাকে বলছে না, আপনার ঈশ্বর আপনাকে বলছে না, আপনার আত্মার মধ্যে যে পরমাত্মার অবস্থান রয়েছে, সেই পরমাত্মাও আপনাকে বলছে না। এগুলো বলছে আপনার উপর চাপিয়ে দেওয়া সত্তার যে প্রলেপ, এগুলো আপনার ভিতরে যে ইগো জমা হয়ে রয়েছে,
আপনার ভিতরে যেসব ধারণা জমা হয়ে রয়েছে, যেসব প্রেজুডিসেস জমা হয়ে রয়েছে, সেগুলো আপনাকে বলছে যে না, তোমাকে এরকম দেখতে, তুমি অমুক ব্যক্তিকে অ্যাট্রাক্ট করতে পারো না, তোমার কাছে এই নেই, তাই তুমি অমুক জবটা পেতে পারো না। এবার এখানে তো নিশ্চয়ই কিছু না কিছু সম্ভব অসম্ভব আছে। সাপোজ আপনি ম্যানেজমেন্টের স্টুডেন্ট, কিন্তু আপনি যদি এখন গিয়ে বলেন যে আপনি কোনো রিসার্চ স্কলারের জব পেতে চান, সেটা নিশ্চয়ই মানে বা রিসার্চ যেখানে করা হয় সেখানে আপনি যেতে চান, সেটা নিশ্চয়ই সেই মুহূর্তে সম্ভব নয়। কেননা সেটা করতে গেলে আপনাকে সংশ্লিষ্ট যে সমস্ত ডিগ্রিজ লাগে, যেসব প্রসিডিওরসের মধ্যে দিয়ে যেতে হয়, সেগুলো আপনাকে করতে হবে। বা এবার এই দিকগুলো যদি আপনি ছেড়ে দেন, ধরুন ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে আপনি একটা কোনো জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন অলরেডি, আপনি সেই জবটার জন্য চেষ্টা করছেন, কিন্তু আপনার ইগো আপনাকে বারবার বলছে না 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 না, তুই ওই জবটা পাবিই না, তোর আগে আরও অনেক লোক কম্পিটিশন করছে, বা অমুক জবটা পেতে গেলে তোকে এই করতে হবে, তোর কাছে কি এইটা আছে, বা অমুক ব্যক্তির ভালোবাসা পেতে গেলে তোকে এরম দেখতে হতে হবে, তোর ভেতর এই যোগ্যতা থাকতে হবে, সেটা কি তোর কাছে আছে? এবার এই কথাগুলো আপনাকে আপনার ইগো অ্যাকচুয়ালি বলছে। আপনি যখন নিজের চেতন মনে একটা টাইমে ডিসিশন নিয়েছেন যে অমুক জিনিসটা আপনাকে পেতে হবে এবং আপনি সেটার জন্য চেষ্টা করতে শুরু করেছেন, এবং আপনি জানেন একরকম যে সেটা আপনার পক্ষে হওয়া পসিবল, কিন্তু ঘটনাচক্রে পড়ে আপনি আপনার ভিতরে, আপনার উপর ছোটবেলা থেকে যে কথাগুলোকে ইম্পোজ করা হয়েছে, যে কথাগুলোকে চাপিয়ে দেওয়া হয়েছে, সেই সব ইগোগুলোর বশবর্তী হয়ে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন। এবং এখানে 8-8 পোর্টাল শুরুর আগে আপনি হয়তো এটা লক্ষ্য করে দেখবেন যে আপনার জীবনে, আপনার ভিতরে হয়তো বেশ কিছু রাগের উন্মেষ ঘটছে। আপনি ইদানিংকালে দেখবেন যে আপনি যেন ভিতর থেকে ভীষণ ইরিটেটেড হয়ে আছেন, আপনার ভিতর একটা অদ্ভুত টাইপের রাগ আসছে। আপনি সমস্ত কিছুর মধ্যে আপনাকে কেউ সামান্য কোনো রকম কথা বললেও আপনার সেখানে বড় রকমের রিয়্যাক্ট করতে ইচ্ছা করছে, বা আপনাকে সেভাবে ট্রিগার করা হচ্ছে যাতে আপনি রিয়্যাক্ট করেন, যাতে আপনার ভিতর থেকে রাগ, হতাশা, অনেক দিনকার জমে থাকা ভয়, ক্ষোভ, এই সব কিছু বেরিয়ে আসে। এবং যত বেশি এই 8-8 পোর্টালের কাছাকাছি আপনি যাবেন, আপনি দেখবেন যে আপনার ভিতর থেকে আস্তে আস্তে এইসব রাগ, হতাশা এগুলো কমছে। অ্যাকচুয়ালি এইসব রাগ, হতাশা, ভয় না পাওয়া, অ্যাবান্ডনমেন্ট ইস্যু, বা যাবতীয় যার ক্ষেত্রে এটা আলাদা আলাদাও হতে পারে, এইসব যে জিনিসগুলো সামনের দিকে উঠে আসছে, এগুলো কেন এসছে? এটা আসার কারণ হচ্ছে এগুলোর উপর কাজ চলছে, এইসব ইস্যুগুলো সারফেস লেভেলে বেরিয়ে আসছে, বিকজ এগুলো হিল হচ্ছে আপনার জীবনে। যত বেশি আপনি 8-8 পোর্টালের এনার্জির কাছাকাছি যাবেন, আপনি দেখবেন আপনার মধ্যে থেকে একটু একটু করে অ্যাঙ্গার ইস্যু কমছে, আপনার মধ্যে থেকে ভয় বা অতিরিক্ত পরিমাণে যে ইনসিকিউরিটি ফিল হওয়া, এগুলোর উপর কাজ হচ্ছে। এই সব সেম জিনিস কিন্তু আপনার স্পেসিফিক পার্সনের উপরেও কিন্তু হচ্ছে। উনি যে কারণে আপনাকে কেন্দ্র করে ইনসিকিউর, অর্থাৎ যে কারণে উনি মনে করেন যে আপনার সাথে ওনার একটা পার্মানেন্ট রিলেশনশিপ, একটা ভালো রিলেশনশিপ হওয়া সম্ভব নয়, সেই সমস্ত কিছু জায়গার উপর কাজ চলছে। হয়তো বিগত কয়েকদিনে আপনার স্পেসিফিক পার্সনের মধ্যে থেকে আপনাকে কেন্দ্র করে বেশ কিছু ইনসিকিউরিটি, ভয়, হারিয়ে ফেলার ভয়, বা অন্য অনেক রকম কথাবার্তা হয়তো সারফেস লেভেলে উঠে আসছিল, অর্থাৎ উনি সেগুলো ফিল করছিলেন। আর যত বেশি উনি 8-8 পোর্টালের এনার্জির কাছাকাছি যাচ্ছেন, তত বেশি করে ওনার মধ্যে থেকে এই সব ইস্যুগুলো কিন্তু হিল হয়ে যাচ্ছে। আপনার স্পেসিফিক পার্সন এখানে বিনয়ী হচ্ছে, মানে গতকাল রাত্রে এটা দেখতে পাওয়া যাচ্ছে, গতকাল রাত্রের যে এনার্জি, এই কথাগুলো আপনাদেরকে এত বলার কারণ কি জানেন, মানে যদি আমি এই কথাগুলো না ডিসকাস করি, তাহলে এই ঘটনার যে এই রিডিং না, এটা মূল্যহীন হয়ে যাবে। সো এখানে আপনার পার্সনের ইগো ডেথ হয়েছে। গতকাল রাত্রে আপনার পার্সনের আপনাকে কেন্দ্র করে যে সমস্ত ইগো ছিল, হয়তো বেশ কিছুদিন ধরে আপনার পার্সন একটু বেশি ইগো দেখাচ্ছিলেন, হয়তো বেশ কিছুদিন ধরে আপনার পার্সনের মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে একটু বেশি রাগ হচ্ছিল, একটু হয়তো বেশি হতাশার জন্ম নিচ্ছিল, একটু বেশি উনি লস্ট পেন এসব ফিল করছিলেন। কিন্তু গতকাল রাত্রে আপনাকে কেন্দ্র করে ওনার অনেক কিছু ধারণার অবসান হয়েছে, আবার অনেক কিছু ধারণার শুরুও হয়েছে। এখানে আপনার স্পেসিফিক পার্সন যেন এই ইউনিভার্সের কাছ থেকে এবং নিজের জীবনের কাছ থেকে অনেক শিক্ষা নিচ্ছেন, উনি শিখছেন। হয়তো উনি এখানে অনেক বেশি কিছু এখনো শিখতে পারেননি, কিন্তু উনি পরিশ্রম করছেন, উনি নিজের উপর কাজ করতে শুরু করেছেন। অতীতে যদি আপনার স্পেসিফিক পার্সনের উপর মানে ওনার অতিরিক্ত পরিমাণে নিজের একটা ইগো ছিল যে না, আমার কোনো ভুল থাকতেই পারে না, আমি যা করছি ঠিক করছি, বা আমি অমুক ব্যক্তিকে কমিট করতে পারবো না, বা অমুক ব্যক্তির সাথে আমার কোনো ভালো রিলেশনশিপ হবে না, এই ধরনের ধারণা, এই ধরনের কথাবার্তা যদি আপনার স্পেসিফিক পার্সন বিগত দিনে অতিরিক্ত পরিমাণে ভাবছিলেন, তবে আজকে আপনার স্পেসিফিক পার্সন কিন্তু সেই সমস্ত দিকগুলো থেকে বেরিয়ে যাচ্ছেন।
আপনার স্পেসিফিক পার্সনের ইগো ডেথ হচ্ছে এবং আপনার স্পেসিফিক পার্সন নতুন করে শিখছেন, আস্তে আস্তে ইনি শিখতে শুরু করছেন। এবং এখানে ইনি নিজেকে যদি বিরাট বড় কিছু মনে করে আপনাকে অবহেলা করতেন, তবে গতকাল রাত্রে এনার সেই জায়গাটার ধাক্কা খেয়েছে। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার স্পেসিফিক পার্সন নিজের কর্মজগতে মন দিচ্ছেন। যদি এতদিন পর্যন্ত আপনার স্পেসিফিক পার্সন নিজেকে নিয়ে সিরিয়াস হতেন না, যদি এতক্ষণ পর্যন্ত আপনার পার্সনের মনের মধ্যে নিজেকে নিয়ে কোনো সঠিক ডিরেকশন ছিল না, যদি এখনো পর্যন্ত আপনার স্পেসিফিক পার্সনের মনের মধ্যে সিরিয়াসলি কিছু করতে হবে, কমিটমেন্টের ভাবনায় আসতে হবে বা জীবনে বড় কোনো দিকে যেতে হবে, সেই সব লক্ষ্য ছিল না, মানে সিরিয়াসনেস যেটাকে বলে। এবার এই সিরিয়াসনেস শুধুমাত্র কিন্তু ওনার কর্মজগৎ নিয়ে নয়, উনি আপনাকেও যদি একটা বড় রকমের কিছু অফার করতে পারবেন না, উনি আপনাকে কমিট করতে পারবেন না, উনি আপনার সাথে একটা ভালো রিলেশনশিপ, কমিটেড রিলেশনশিপ, একটা স্থায়ী সম্পর্ক, একটা এনগেজ সম্পর্ক, সম্ভাব্য ক্ষেত্রে বিবাহ, এই সব দিকে যদি উনি যেতে পারবেন না এরকম চিন্তাভাবনা করতেন, তবে সে জায়গাটাও কিন্তু সরে গিয়ে এখানে আপনার পার্সনের মনের মধ্যে না আপনাকে কেন্দ্র করে একটা স্থায়িত্বের চিন্তা আসছে। এখানে আপনার যিনি মনের মানুষ, আপনার যিনি পার্সন, উনি হয়তো একটু স্লোলি যাচ্ছেন, উনি যে এখানে খুব দ্রুত নিজের উপর কাজ করছেন বা খুব দ্রুত আপনার কাছে আসবার কথা চিন্তা করছেন বা খুব দ্রুত এখানে যে কিছু হচ্ছে এমন বিষয়টা নয়, উনি আস্তে আস্তে নিজেকে শিখছেন। কিন্তু এখানে যেটা সব থেকে ভালো বিষয় যে এবার আপনার স্পেসিফিক পার্সন যা কিছু ভাবছেন, যা কিছু বলছেন, নিজেকে যেভাবে হিল করছেন, ওনার নিজের ইগোর জায়গা থেকে যেভাবে সরে আসছেন, সেই জায়গার প্রতি এবার উনি মানে স্থায়ী সিদ্ধান্ত নিচ্ছেন। যদি এতদিন পর্যন্ত আপনার স্পেসিফিক পার্সন আজকে একরকম কথা বলতেন, কালকে একরকম কথা বলতেন, ওনার নিজের ডিসিশনের উপর, নিজের কাজকর্মের উপর, নিজের মনোভাবের উপর কোনো রকম কোনো স্থিরতা ছিল না, স্থায়িত্ব ছিল না, তবে গতকাল রাত কিন্তু ওনাকে এটা বুঝতে বাধ্য করেছে একরকম যে কথার দাম ছাড়া মানুষের দাম হয় না। উনি নিজের কথার দাম রাখতে শিখেছেন এবং উনি নিজের জীবন নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছচ্ছেন। উনি যদি দূরে রয়েছেন, উনি যদি আপনার সাথে কথা বলছেন না, যদি আপনার সাথে ওনার নো কন্ট্যাক্ট রয়েছে, সেপারেশন রয়েছে, সেক্ষেত্রেও আপনার স্পেসিফিক পার্সন কিন্তু আপনাকে কেন্দ্র করে একটা খুব ভালো কথা ভাবছেন এবং এখানে আপনি কিন্তু ওনার মনের মধ্যে সর্বদাই রয়েছেন। উনি কিন্তু আপনার উপর নিজের নজর বানিয়ে রেখেছেন, ওই যে বলে না নজর বানিয়ে রাখা। গতকাল রাত্রে না আপনার পার্সনের মধ্যে আপনাকে কেন্দ্র করে একটা অদ্ভুত টাইপের অবসেশন কাজ করছিল যে যদি পার্মানেন্ট কারোর সাথে রিলেশনশিপ রাখতে হয় এর সাথেই রাখবো, এবং উনি সেটা কেন রাখবেন এই সিদ্ধান্তেও উনি ক্লিয়ার, এবং উনি সেটা কিভাবে করবেন সেই সিদ্ধান্তও কিন্তু ওনার কাছে আছে। হঠাৎ করে দুম করে লাফিয়ে এসে কিছু বলে দেবো, কিছু করে দেবো এমনটা নয়, কিন্তু এখানে উনি থাকবেন, এখানে উনি কাজ করবেন, এই সিদ্ধান্তে উনি অটল থাকছেন। এবার এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সনের মধ্যে না একটা হিলিং এনার্জি শুরু হয়েছে, একটা হিলিং আপনার পার্সনের মধ্যে আসতে শুরু করেছে। এবার এটা কিন্তু যে গতকাল রাত থেকেই উনি নিজেকে হিল করছেন তা নয়, এতদিন পর্যন্ত হয়তো আপনার পার্সনের জীবনে ওই যে বললাম সারফেস লেভেলে, অর্থাৎ উনি রীতিমতন নিজের লাইফে প্রচণ্ড রেগে যাওয়া, খুব হতাশ হয়ে যাওয়া, নিজের দোষ অপরের ঘাড়ে চাপিয়ে দেওয়া, অমুকের জন্য আমার জীবনে খারাপ হয়েছে, এই তমুকের জন্য আমার এই কাজটা হলো না, এই হয়েছে ওই হয়েছে, মানে নিজের জীবনের জন্য, নিজের দায়িত্বের জন্য নিজে অ্যাকাউন্টেবিলিটি না নেওয়া, নিজে সেই রেসপন্সিবিলিটি না নেওয়া যে আমি আমার জীবনে যে খারাপ হয়েছে বা আমার জীবনে যে অমুক জিনিসটা হয়েছে সেটার জন্য আমারও কোথাও গিয়ে দায়িত্ব ছিল, আমারও কোথাও গিয়ে এখানে একটা ভূমিকা ছিল, এই যে বিষয়টা সেটা এবার উনি বুঝতে শুরু করেছেন। বিগত কয়েকদিনে উনি হয়তো অন্যের উপর মানে একদম ভেরি রিসেন্ট পাস্টে, গত 3-4 দিন আগে অবধি হতে পারে, একদম গতকাল পর্যন্ত হতে পারে, আপনার পার্সন অন্য কোনো ব্যক্তির খুঁত বা দোষ, আপনার কোনো দোষ না থাকলেও জোর করে খুঁজে বের করার চেষ্টা করেছেন। অযথাই ওনার মনের মধ্যে একটা রাগ, একটা ইরিটেশন, কেউ কোনো রকম কোনো কথা বললেই রিয়্যাক্ট করে দেওয়া। উনি ওনার হয়তো বাড়ির লোক বা ওনার ফ্যামিলি বা কোনো যাদের সাথে উনি একদম প্রত্যেকদিন কন্ট্যাক্টে রয়েছেন সেই সব মানুষ দ্বারা ওনার ভীষণ ট্রিগার মিলেছে, সেই সব মানুষদের সাথে ওনার একদম মুখোমুখি কোনো রকম কোনো সংঘাত তৈরি হওয়া, মানে কথা কাটাকাটি হওয়া, একটা ঝগড়ার মতন পরিস্থিতি হওয়া, সেটা হয়তো হতে পারে। এবং সেই সমস্ত মানুষদের প্রতি না ওনার ভিতরে জমে থাকা একটা প্রচণ্ড টাইপের রাগ, একটা হতাশা, সেটা বেরিয়ে এসছে। এবং গতকাল রাত থেকে এই মানুষটার মধ্যে সেই সব রাগ, হতাশা এগুলো হিল হতে শুরু করেছে।
অর্থাৎ এবার একটু একটু করে না, গতকাল রাত থেকে আপনার পার্সন বুঝতে পারছিলেন যে ওনার লাইফে উনি যা কিছু করেছেন সেই সমস্ত কিছুর দোষ হয়তো বাকি সবার ছিল, ওনার ছিল না। বিষয়টা এমনটা নয়, ওনার নিজেরও দোষ ছিল, ওনার নিজের জীবনের জন্য দায়িত্বশীল হওয়ার প্রয়োজন ছিল, দোষ ওনার নিজের মধ্যেও ছিল। এবার এই কথাগুলো আপনার পার্সন বুঝতে শুরু করছেন। আপনার পার্সনের মধ্যে সেই রেসপন্সিবিলিটি আসছে যে নিজের দায়, নিজের দোষ নিজে স্বীকার করে নেওয়ার। আর এটাই তো হিলিংয়ের আসল প্রসেস, যে আমি যখন আমার দোষ অন্যের মধ্যে খুঁজবার চেষ্টা করছি, আমি যখন অতিরিক্ত পরিমাণে অভিযোগের এনার্জিতে যাচ্ছি, অমুকের জন্য আমার এটা হলো না, কিন্তু যখন আমি নিজের ভিতর সেটার কারণ খুঁজছি, যখন আমি সেটার উপর কাজ করতে ইচ্ছুক হচ্ছি, তার মানেই তো সেই জায়গাটা আমার মধ্যে হিল হয়ে যাচ্ছে। এখানে আপনার পার্সনের সাথেও কিন্তু তাই হচ্ছে। আপনার পার্সন এখানে হয়তো এতদিন আপনার দোষ, আপনার খুঁত, আপনার জন্য এই রিলেশনশিপটা ভেস্তে গেছে, আপনার বিভিন্ন রকম দোষ ত্রুটি খুঁজে বের করতে ব্যস্ত থাকতেন। কিন্তু গতকাল রাত থেকে না ওনার মধ্যে সেই হিলিং এনার্জি এসেছে, যাতে করে উনি নিজের বিষয়টাকেও দেখছেন। উনি এটাও কিন্তু দেখছে যে ওনার যথেষ্ট বিনয়ী হওয়ার দরকার আছে, ওনার নিজেকে নিয়ে হাম্বল হওয়ার দরকার আছে। বেশ কিছুটা হলেও আপনার পার্সন কিন্তু গতকাল রাত্রে একটু গিল্টি ফিলও কিন্তু করছিলেন। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে জাস্টিস কার্ডকে। গতকাল রাত্রে না, মানে এটা শুধু গতকাল রাত্রের এনার্জি নয়, বিগত কয়েকদিন ধরে আপনার পার্সন তার জীবনের বিভিন্ন ঘটনার মাধ্যমে, তার জীবনে থাকা বিভিন্ন রকম মানুষদের মাধ্যমে, তার ফ্যামিলি হতে পারে, কলিগস হতে পারে, তার লাইফে থাকা কোনো কার্মিক হতে পারে, থার্ড পার্টি হতে পারে, যে কারোর দ্বারা প্রচুর পরিমাণে ট্রিগার্ড হয়েছেন। ওনার ওই যে বললাম প্রচুর পরিমাণে রাগ, ইগো, হতাশা ওনার মধ্যে থেকে অলরেডি বার হয়ে এসেছে। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন এখানে নিজের ভুলটা বুঝতে পেরেছেন। আপনার পার্সন না কেন এখানে কর্মাকে ফেস করছেন, ওনার কার্মিক ত্রুটিগুলো কি, এখানে আপনার পার্সন এটা বুঝতে পেরেছেন। আপনার পার্সন এটা বুঝতে পারছেন যে ওনার সাথে যদি কোনো খারাপ হয়ে থাকে, ওনার জীবনে উনি যদি কোনো বঞ্চনাকে ফেস করে থাকেন, এবং এই যে সবাই ওনাকে ট্রিগার করছে, সেটার দোষ বেশ কিছু পরিমাণে ওনার মধ্যেও রয়েছে। উনি এবার বুঝতে পারছেন যে উনি আপনার সাথে কি কি ভুল করেছিলেন। এবার আপনার পার্সনের মধ্যে না সেই ধারণা আসছে যে উনি আপনার সাথে সত্যিই ভালো কাজ করেননি, উনি আপনার সাথে যা করেছেন সেটা ভুল করেছেন। এবার আপনার পার্সন মানে আর নিজের প্রতি আর বায়াসড জাজমেন্ট আর করছে না, যে আমি খুব ভালো বাকি সবাই খারাপ, এখানে আমার কোনো দোষই ছিল না। আপনার খুদ খুঁজে বের করা, আপনার জন্য সব কিছু হয়েছে, আপনার উপর প্রেজুডাইজড থাকা। এবার আপনার পার্সন এটাও বুঝতে পারছেন যে উনি আপনার সাথে যেগুলো করেছেন সেগুলো ঠিক করেননি। আপনার পার্সনের মধ্যে যখন থেকে হিলিং আসতে শুরু করেছে, তখন থেকে উনি বুঝতে পারছেন যে এই জায়গায় ওনার অবস্থানটা আসলে কি, ওনার কি করা উচিত ছিল আর কোন কাজটা উনি অনুচিত করেছেন। আপনার স্পেসিফিক পার্সন কোথাও গিয়ে উচিত অনুচিতকে বুঝতে পারছেন। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে 5 অফ পেন্টাকলস। যখন আপনার পার্সন এটা অলরেডি গতকাল রাতে বুঝতে পারছিলেন যে উনি আপনার সাথে যেটা করেছেন সেটা ঠিক কাজ করেননি, উনি আপনার সাথে ভুল করেছেন, এবং আজকে হয়তো উনি জীবনে ওনার ভুলের শাস্তি বেশ কিছু পাচ্ছেন, উনি ওনার কর্মাকে ফেস করছেন, তখন থেকেই না গতকাল রাত্রে ওনাকে একটা অদ্ভুত টাইপের একাকিত্ব, অদ্ভুত টাইপের একটা সেন্স অফ লস, যে আমি আমার জীবনে নিজের দোষে সব কিছুকে হারালাম। যখন থেকে ওনার এই ইগোর ডেথ হলো, যখন থেকে এই যে একটা বিশাল করে একটা ফুলিয়ে পাপিয়ে নিজের উপর যে ধারণা আমি বিরাট কিছু, আই ডোন্ট কেয়ার, আমাকে তো অনেক লোক পাত্তা দেয়, আমার লাইফে অনেক অপশান ওপেন আছে, ও আর এমন কি, এই সব জায়গাগুলো যখন আস্তে আস্তে রিমুভ হলো, এই সব জায়গাগুলোতে যখন আপনার পার্সনকে ইউনিভার্স যে সঠিক আয়নাটা, যে মিররটা যখন শো করলো, তখন আপনার পার্সন এবার বুঝতে পারছে যে উনি ওনার জীবনে কত বড় ভুল কাজটা করেছেন, উনি ওনার জীবনে আপনাকে কীরকমভাবে হেলায় হারিয়ে ফেলেছেন। এবার আপনার পার্সন না গতকাল রাত্রে রীতিমতন আপনাকে অদ্ভুতভাবে মিস করছিলেন। ওনার মনে হচ্ছিল যে ওনার জীবনে যেন সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে, লিটারালি সব কিছু যেন ফিনিশড, উনি ফিনিশড, সব যেন চলে যাচ্ছে ওনার জীবন থেকে। এটাও হতে পারে যে আপনার পার্সনের লাইফে কিন্তু কোনো মেটেরিয়ালিস্টিক দিক থেকেও ট্রিগার মিলতে পারে, কোনো টাকা পয়সা জনিত লস হতে পারে। উনি যাদের উপর বিশ্বাস করেছিলেন তারা ওনাকে কোনো রকমভাবে কোনো ফিনান্সিয়াল দিক থেকে বিট্রে করতে পারে, মানে ওনাকে ঠকিয়ে ওনার টাকা পয়সা নিয়ে কোথাও চলে যাওয়া, ওনাকে ঠকানো, ওনাকে কষ্ট দেওয়া, এরম কিছু কাজকর্ম কেউ ওনার সাথে করতে পারে। বিভিন্ন কিছু এখানে কিন্তু বিভিন্ন মানুষভেদে সমস্যা হতে পারে, এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে কিছু না কিছু একটা ফিনান্সিয়াল লস আইদার হয়েছে বা হওয়ার সম্ভাবনা এখানে দেখা দিয়েছে, যেটার জন্য আপনার পার্সন ভীষণই ট্রিগার্ড হয়েছে। এবার যখন থেকে আপনার পার্সনের মধ্যে ওই যে ইগো ডেথ শুরু হয়েছে না, তখন থেকে আপনার পার্সন আপনার প্রতি একটা
একটা স্থায়িত্বের ভাবনায় এসেছেন। উনি এবার ভাবছেন যে ওনার উচিত আপনাকে একটা স্থায়ী কোনো সম্পর্ককে অফার করা। উনি হয়তো আপনাকে অনেক খারাপ ব্যবহার করেছেন, উনি আপনাকে অনেক অবহেলা করেছেন এবং আপনাকে উনি অনিশ্চয়তার মাঝে বারবারই ঝুলিয়ে রেখেছেন। কমিটমেন্ট দেওয়া তো দূরস্থান, আপনার সাথে উনি ভালো ব্যবহার করেননি। এবার উনি গতকাল রাত থেকে না আপনার প্রতি একটা স্থায়িত্বের ভাবনায় আসছিলেন। গতকাল রাত থেকে এটা ওনার মনে হচ্ছিল যে আপনি ওনার কাছ থেকে একটা পার্মানেন্ট কোনো সম্পর্ক, স্থায়িত্ব, স্থিরতা এগুলোকে ডিজার্ভ করেন। কেননা আপনার পার্সনের নিজের জীবনে হয়তো স্থায়িত্ব, স্থিরতা এরকম কোনো জায়গা ডিস্টার্ব হয়ে গেছে, আর এবার উনি বুঝতে পারছেন যে মানুষের জীবনে তার সাথে এরকম ব্যবহার করলে তার কতটা ক্ষতি হয়। নাইট অফ ওয়ান্স, এবার আপনার পার্সন না গতকাল রাত্রে আপনার প্রতি একটা অদ্ভুত টাইপের প্যাশনেট ভাবনাতেও বসেছিলেন। উনি আপনার প্রতি অবসেসড ছিলেন, প্যাশনেট ছিলেন। ওনার ইচ্ছা করছিল যে উনি আপনাকে এসে কিছু একটা বলেন, কিন্তু কি বলবেন তখনই হয়তো উনি ডিসাইড করতে পারছিলেন না, বিকজ এখনও হয়তো ওনার থ্রোট চক্রে প্রবলেম চলতে পারে। এবার এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সনের আর আপনার মধ্যে যদি কোনো থার্ড পার্টি সিচুয়েশন থেকে থাকে, অন্য কিছু অন্য কারোর জন্য যদি উনি আপনাকে অবহেলা করেন, তবে সেই জায়গায় আপনার পার্সনের আর আপনার মাঝখানে হিলিং আসছে। উনি নিজের ভুলকে বুঝতে পারছেন এবং গতকাল রাত্রে আপনার পার্সন কিন্তু মানে আপনার সাথে একটা যোগাযোগ করার কথা ভাবছিলেন, আপনার সাথে একটা কোনো রকম কোনো কিছু যোগসূত্র স্থাপন করা, যোগাযোগ করা, কিভাবে যোগাযোগ করা যায়। বেশ কিছু ক্ষেত্রে অনেকের পার্সন কিন্তু গতকাল রাত্রে বা রিসেন্টলি তাদের সাথে যোগাযোগ করতে পারে, বা এখনও কিন্তু যোগাযোগ করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 8 পোর্টাল কিন্তু অনেকের যে স্পেসিফিক পার্সন তার যোগাযোগকে তাদের লাইফে নিয়ে আসতে পারে। এবার এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন যখন নিজের ভুলটাকে বুঝতে পারছেন, তখন ওনার ইচ্ছা করছে আপনার সাথে গন্ডগোলটাকে মিটিয়ে নেওয়ার, আপনার আর ওনার মধ্যে একটা ব্যালেন্সড জোন আনার, মানে যাতে করে এখানে আপনাদের মধ্যে সমস্যাটা মিটে যায়। যদি সম্পর্ক ডিসব্যালেন্স হয়ে থাকে সেখানে ব্যালেন্স ফিরিয়ে আনা, কিন্তু এই সব কিছু উনি খুব আস্তে আস্তে করতে চাইছেন, মানে দ্রুত এক্ষুনি লাফিয়ে এসে কিছু করে ফেলবেন তা নয়, খুব ধৈর্য নিতে চাইছেন। যত বেশি করে আপনার পার্সন আপনার বিষয়ে হিট হচ্ছেন, তত বেশি করে ওনার প্রেজেন্ট সিচুয়েশন ওনার অসহ্য মনে হচ্ছে। ওনার মনে হচ্ছে যে ওনার যা কিছু প্রেজেন্ট সিচুয়েশন এবং আপনাকে যে হারিয়ে ফেলা, সেটা যেন ওনাকে একটা বোঝার মতন গ্রাস করছে। ওনার প্রচুর কষ্ট হচ্ছিল লিটারালি গতকাল রাত্রে। উনি এই ইমোশনাল বার্ডেনকে একদমই সহ্য করতে পারছিলেন না। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ